হ্যালো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আগে শনিবারের দিনের ভিডিও। তো আমি এডিটিং করে উঠতে পারিনি বা আমার শরীরটাও ঠিক ছিল না। আর তোমরা মাঝে দেখেছিলে, তো ওই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ থাকার জন্য আমি ভিডিও এডিটিং করতে পারিনি। আর বাবুও বাড়িতে ছিল, তো আমি সেরকমভাবে ভিডিও এডিটিং করতে পারিনি। তো এই জন্য তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো সেদিন হয়েছিল বৃষ্টি, তো বৃষ্টির দিনটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি সেদিন ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, তো উঠে পড়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছিল যে কারণে আমাকে বাড়িতে লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। এরকম আমাকে বাড়িতে লাইট জ্বালিয়ে রাখতে হয় না। আর বাইরের পরিবেশটা দেখো একদম পুরো ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে। না, সকালবেলা বাড়িতে লাইট জ্বালাতে হয় না, আর আজকে লাইট জ্বালাতে হয়েছে কারণ অন্ধকার আর বাইরে বৃষ্টি হচ্ছে। বাবুকে দিয়ে দৌড়ে দৌড়ে এলাম কারণ ও জেম্মার বাড়ি গেল। তারপরে এবার আমি স্নানটা করে পুজোটা সারবো। তো এবারে বৃষ্টির মধ্যে কি করে পুজোটা করব সেটা এখন ভাবছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি কি রান্না করছি সেটা শেয়ার করবো। আজ যেহেতু নিরামিষ, শনিবার দিন, তো আজ নিরামিষে হবে। তো চলো। আর অনেকগুলো কাচার ছিল, আর কাচবো কী করে আমি সেটা ভাবছি। বাবুর অনেকগুলো জামা প্যান্ট ছিল, তো দেখা যাক কতদূর কি হয়। তারপর একটু বেলা হতেই প্রায় 11টা নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো ঝমঝম করে বৃষ্টি হয়েছে। তারপর আমি রান্না বান্না সেরে নিয়ে আমি ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছিলাম। বাবু ঘুমিয়ে গিয়েছিলো, যে কারণে ভাবলাম চলো বাগান বাড়িটা একটু ঘুরে আসি। কারণ বাগান বাড়িতে বৃষ্টি হয়েছে, তো যত ধুলো ময়লা ছিল গাছের মধ্যে সব তো ভালোভাবে ধোয়া গেছে, বেশ সবুজ সবুজ হয়ে রয়েছে। আর একটু রোদ্দুরও উঠেছিল। তো ভাবলাম চলো তোমাদেরকেও আমি আমাদের বাগান বাড়িটার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো যে দেখো গাছে কিন্তু ছোট ছোট পেয়ারা ধরেছে, ছোট ছোট পেয়ারা রয়েছে। আর এইদিকে দেখো নারকেল গাছগুলো একটু বড় হয়েছে। এবছর না আমাদের আম মুকুল হয়নি। তো এই যে কাঁঠাল গাছটা দেখছো, এটা গোটা শীতকাল মানে পুরো শীত ভর্তি কিন্তু কাঁঠাল হয়েছে। এখনও পর্যন্ত গ্রীষ্মকালের কাঁঠালের প্রচুর জালি এসেছে, তো সবাইকে দিয়েছি, আশেপাশে সবাইকে দেওয়া হয়েছে। এদিকে দেখো কাঁঠালে প্রচুর জালি এসেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গাছটা কিন্তু বেশি বড় না, গাছটা কিন্তু ছোটই। তো ছোট গাছের মধ্যে দেখো প্রচুর কাঁঠাল হয়েছে, প্রচুর কাঁঠাল। আর আমরা না এগুলোকে পাকাই না, মানে যেটা পাকা কাঁঠাল বলে এটাকে এখন আমরা কাঁঠাল বলি না, ইঁচড় বলে থাকি। তো এই ইঁচড়টা আমরা গোটা শীত ভর্তি খাচ্ছি, আর ইঁচড়টার অসাধারণ টেস্ট। আর এই যে দেখতে পাচ্ছ সাদা বাড়িটা, এই যে ওখানেই কিন্তু বাবু গিয়েছিল। তো ওকে বাড়ি নিয়ে চলে এসেছি। তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এসিপ ডিউটি গেছিলো, তখনও পর্যন্ত কিন্তু ও বাড়ি ফিরেনি। ও তো আস্তে আস্তে 2:30 ওরকম বেজে যায়। তো এই যে দেখো বেশ কাঁঠাল ধরেছে। ওই দিকের পেয়ারা গাছেও কিন্তু পেয়ারা ধরেছে। এই যে নারকেল গাছের পাশে দুটো কলা গাছ হয়েছে। আর ওই দিকটা আমি না বেশি তোমাদেরকে যে ভিডিও কমপ্লিট করে বাবুকে নিয়ে এলাম। বাবুর খুব খিদে পেয়ে গেছিলো আর ঘুমও পেয়েছিল, ওই জন্য ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ভিডিওটা আবার স্টার্ট করছি। তো তোমাদেরকে বাড়িতে দেখালাম, একটু বাড়ি দিকে গিয়েছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে যে দেখে আসি বাড়িটা। আচ্ছা, মানে কি বলবো, এত তাড়াহুড়োর মধ্যে না আমি না কিছু খেতেই ভুলে গেছি। তো খেয়েছিলাম একটু বিস্কুট জল, তো এখন দেখছি ডিমগুলো আমি ওরকমই না ছাড়িয়ে চলে গেছি। মানে বাবুর জন্য ডিম সেদ্ধ করেছিলাম। তোমাদের দাদাভাই যেহেতু শনিবার খায় না, ওই জন্য কিছু করি না। এই যে দেখো ওকে ডিমের কুসুমটা দিয়ে, সাদাটা খেতে পারে না, এই যে প্লেটের মধ্যে সাদাটা রয়েছে, আর এদিকে আমার একটা ডিম সেদ্ধ রয়েছে। তো চলো খেয়ে নিই। তো চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি শাক ভেজেছি। এখানে রয়েছে শাক ভাজা বাদাম দিয়ে, এখানে রয়েছে ভেজ ডাল, বুঝতে পারবে ভেজ ডাল, এটা হচ্ছে ভেজ ডাল। আর এখানে রয়েছে ভাত, এটা ভেজ ডাল। আর এখানে রয়েছে টমেটো আলু পোস্ত, এই যে টমেটো আলু পোস্ত। আর এখানে রয়েছে কুলের টক, এই যে। আর এই যে রয়েছে আমার ডিম সেদ্ধ। তো চলো, এটা ছিল পোলট্রির ডিম আর এটা হচ্ছে হাঁসের ডিম। তো বুঝতে পারিনি আমি হাঁসের ডিমটা সেদ্ধ করে দিয়েছি। তো চলো যাই হোক খেয়ে নিই। এই যে দেখো তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসছে, ও স্নান টান না করেই খেয়ে নেব, কারণ আমার খুব খিদে পেয়েছে ওই জন্য। তো এই যে
আমরা খেতে বসে পড়েছি। আমি বসবো, এটা আমার থালা, এটা তোমাদের দাদাভাই খেতে স্টার্ট করে দিয়েছে। যাবে না আর, কারণ ও স্নান করেনি। আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি বললাম যে চলো ফার্স্টে খেয়ে নাও, তারপরে স্নান করে নেবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:10। আর তোমরা তো দেখেছো সকালবেলায় আমি একটু বিস্কুট খেয়েছিলাম, আর মাঝে বাবু ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিম সিদ্ধই খেয়েছিলাম। কিছু খাইনি, তার জন্য আমার খিদে পেয়ে গেছে। বললাম যে চলো আগে খেয়ে নাও, তারপরে তুমি স্নান করে নিও। তো চলো এবার খাওয়া যাক। তো ও এখন খালি গায়ে রয়েছে, ওই জন্য আর ভিডিও করলাম না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করো। এখানে দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে শুয়ে পড়েছে। তাকে বাবু উঠে পড়েছে, কারণ ও তো অনেক আগে ঘুমিয়েছিল, তো উঠে পড়েছে। তো আমি তো ঘুমাই না, তখন বাজে বিকাল 4টে। এখানে হচ্ছে বাবু সুজি, এখানে হচ্ছে আমাদের একটু চা। এই যে চা বানিয়ে নিচ্ছি। গিয়েছিলাম, তারপরে এই যে উঠলাম, 2 চা। ও কি হুম, এই যে চুপ থেকে তুমি নেবে ফোনটা, তুমি নেবে, তুমি ভিডিও করবে, বলো হ্যালো গাইজ, বলো এ দেখো চাটা একটু। হ্যালো গাইজ, আবার তোমাকে দেখলে কাজগুলো চালাও। ও সুজিটা দেখবে না না না, আর পাখি দেখবো, পাখি গেলে পাখি গেলে পাখি উঁচু উঁচু। কই পাখি কই, দেখ পাখি উঠছে, পাখি এ পাখি আয় তো, কই পাখি কই ওই তো কাদের কেবতি কেবতি ওই তো কোন তো কুন্টু বাবু ঠান্ডা লাগছে। এখানে বাবার সাথে ঘুমছুটি করে ওর বাবা যখন এসেছে বাইরে, তো দেখো ওর বাবাকে কিন্তু হাত দিয়ে মারছে, আর ওর বাবা কেমন করে কিন্তু তাকিয়ে রয়েছে। ও কিন্তু বাবার কাছে বেশি থাকতে চায় না, ও কিন্তু মায়ের কাছেই থাকে। তো দেখো ও কিন্তু একবার মায়ের কোলে থেকে থেকে মায়ের কাছে থাকলে একটু সাহস বেড়ে যায় ওর, বাবার গায়ে হাত দিচ্ছে। দেখো এরকম করছে, বাবা যেই ধমকে দেবে সেই চুপ চুপ করে বাবুকে ওদের বাড়িতে দিয়ে এসছি। তো তোমাদের দাদাভাই গিয়েছিল দুধ আনতে, তো দুধ নিয়ে আসার টাইমে নিয়ে এসছে আমার জন্য ফুচকা। ও তো খাবে না, ওর আজকে শনিবার, ওই জন্য আমার জন্য ফুচকা এনেছে 20 টাকার। আর ওদিকে রান্না করছিলাম, তো বললো যে তুমি খেয়ে নাও, আমি সবজিটা একটু দেখে নিচ্ছি। তো সবজিটা করতে করতে আমি সবজি আমি সব করে দিয়েছি, যে ওই যে কষায় না, ও কষাচ্ছে। তো তোমাদেরকে দেখায় কি সবজি হচ্ছে। আজ হচ্ছে মিক্স পনিরের তরকারি, এটা হচ্ছে মিক্স পনিরের তরকারি। এখানে পনিরগুলো আমি ভেজে রেখেছি, আর এই যে আমার কর্তামশাই, এই যে দেখাচ্ছি দূর থেকে, এই যে। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অক্ষয়দাকে তোমরা দেখতে পাচ্ছ, অক্ষয়দার ট্রেন ছিল না রাত্রেবেলা। তো অক্ষয়দাও আমাদের বাড়িতে বললাম চলে এসো, ডিউটি পথে ট্রেন নেই তো কী করে বাড়ি যাবে। এদিকে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখনও খাবার খাইনি। এদিকে বাবুকে খাইয়ে নিয়েছি, আর বাবু এখানে টিভি দেখছে। আর এইদিকে দেখো টিভি দেখে আর এরকম করে, সব সময়ই করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, এবার সব কিছু গুছিয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট হয়ে গেছে। আর বাসনপত্র সব ধোয়া, সব কিছু কমপ্লিট করে এখন শুতে এসছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:20। আর এই যে আমার সুপুত্র এখনো ঘুম নেই, বুঝতে পারছো? ওহ, ঘুম নেই বললাম তাই হাই উঠছে।
যত তাড়াতাড়ি এবারে ঘুমাই তত ভালো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সবার সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। বাই বাই করে দাও বাবু। বাই বাই। ও বাবার ফোন চালাচ্ছে। বাই বাই। যা, বাই বাই, বাই বাই। আচ্ছা বাই বাই, বাই বাই। বাই বাই করে দাও, করে দাও। বাই বাই, করে দাও। বাই বাই, পড়ে যাবে বাই বাই।